আসসালামু আলাইকুম। এই মৌসুমে শেষবারের মতো বাড়িতে হাঁসের মাংস রান্না করলাম। একটু ভিন্ন রকমভাবে রান্না করেছি, আর রং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্না করলাম। দুটো হাঁস কেটে নেওয়ার পর প্রায় সোয়া কেজির মতো হয়েছে। একটা কড়াইতে হাঁসের মাংসগুলো নিয়ে বেশ খানিকটা পেঁয়াজ অ্যাড করব, প্রায় 2 কাপের মতো হতে পারে। একটু ভিন্ন রকমভাবে আদা এবং রসুন ব্যবহার করব। আজকে আদা এবং রসুন থেতলিয়ে নিয়েছি, এটাকে বেটে নেওয়া বলা যায় না, আপনারা দেখেই বুঝতে পারছেন। বেটে নিলে এখানে প্রায় 2 থেকে আড়াই টেবিল চামচের মতো আদা বাটা এবং 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা হতো। ধনিয়া গুঁড়া করে না নিয়ে বা ফাঁকি করে না নিয়ে কিছুটা ভেঙে নিয়েছি, অনেকটা আধা ভাঙার মতো বলে। এবং একই সাথে জিরাও একই কাজ করেছি, এটাও আধা ভাঙার মতো। ধনিয়ার গুঁড়ার পরিমাণটা এখানে 1.5 টেবিল চামচের মতো, আর জিরার গুঁড়া এখানে রয়েছে 2 চা চামচের মতো। 3-4টার মতো তেজপাতা, 3 টুকরার মতো দারচিনি, কালো এলাচ এবং সবুজ এলাচ মিলিয়ে দিয়েছি, সাথে 1 চা চামচের মতো কালো গোলমরিচ রয়েছে। কিছু আস্ত শুকনো মরিচও অ্যাড করব। হাঁসের মাংসটাকে আরেকটু ঝাল করার জন্য আমি এর মধ্যে লাল মরিচের গুঁড়া ব্যবহার করব। আপনারা চাইলে শুকনো মরিচটা বেটেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আর ওই লাল গুঁড়া মরিচটা লাগবে না। সাথে কিছুটা হলুদও দিতে হবে, প্রায় 1 চা চামচের মতো। পরিমাণ মতো লবণ এবং সেই সাথে বেশ কিছুটা তেল অ্যাড করব। আপনারা তেল ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধান হবেন, কারণ হাঁসের মাংস থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়ে আসে। সব কিছু ঠিকঠাক মতো দেয়া হয়ে গেলে এবার এই সব কিছু মিশিয়ে তারপর ঢেকে এটাকে রান্না করব, আর চুলার আঁচটা হাইতে থাকবে। এরপরে কিন্তু খুব একটা বেশি কাজ নেই। ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়। এই হাঁসের মাংসের ভেতর থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে, চেষ্টা করব ওই পানিতে এই মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। হাঁসের মাংস যত বেশি কষিয়ে রান্না করবেন এর স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যাবে। আর যখন পানি দেওয়ার প্রয়োজন পড়বে তখন এর মধ্যে অল্প অল্প করে গরম পানি দিয়ে তারপর এটা রান্না করবেন। একবারে অনেকগুলো পানি দিয়ে রান্না না করাই ভালো। আপনাদের মনে এতক্ষণে হয়তো একটা প্রশ্ন চলে এসেছে, আমি যেই গোটা মশলাগুলো দিলাম যেমন ধনিয়া এবং জিরা, এগুলো খাওয়ার সময় মুখে লাগবে কি না? জি, কিছুটা লাগবে। তাহলে যারা এইভাবে খেতে পারেন না তারা কি করবেন? তারা ধনিয়া এবং জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন। আবার চাইলে আরেকটা কাজ করা যায়, আপনারা পুটলির মধ্যে ধনিয়া এবং জিরা বেঁধে তারপর এর মধ্যে দিয়ে দিতে পারেন, অর্থাৎ ওইভাবেও রান্না করা সম্ভব। আর বাকি যে মশলাগুলো রয়েছে সব কিছু গলে যাবে। একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনার মাংস সেদ্ধ হয়ে গিয়েছে এবং পছন্দ মতো রং চলে এসেছে, সেই সাথে ঝোলটাও হয়েছে দারুণ রকম দেখতে। এই অবস্থায় এসে আমি এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ এবং সেই সাথে 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া এবং 1/2 চা চামচের মতো টালা জিরার গুঁড়া দিব এবং আরও 2 মিনিট রান্না করব। ব্যাস, কাহিনী কিন্তু এই পর্যন্তই। এইরকম একটা লোভনীয় হাঁসের মাংস দিয়ে আপনারা কি খেতে বেশি পছন্দ করবেন? ভাত, ভুনা খিচুড়ি, রুটি নাকি পিঠা? সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।